যাচ্ছি এখন বাবা মন্দির, কি বলে ওটাকে, বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর। আমরা যাচ্ছি, দেখো টোটো করে নিয়েছি, সকালে চান করে নিয়েছি আমরা, চান করে নিয়ে এই যাচ্ছি দেখো একসাথে। টোটো 20 টাকা পার হেড নিল, দিয়ে এগলি সেগলি করে একবারে ইস্ট গেট মানে পূর্বদ্বার, যেটা বিশ্বনাথ মন্দিরের ওটা, সেখানে আমাদের নামিয়ে দিল। আমরা পাশে ওখানে একটা প্যারার দোকানে ওখানে চটি জুতো সব রেখে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দেখো তোমাদের মন্দির দেখাচ্ছি। ডান দিকে দেখো সাদা ওই যেটা বড় দেখছো, এটা হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির। আরো সমস্ত বিভিন্ন নামের সব আছে, তোমরা এগুলো জানবে। আর মাথায় দেখো বিশ্বনাথ মন্দিরের মাথায় লাল ওইসব ইয়ে বাঁধা আছে, এই সমস্ত এই ফিতেগুলো বাঁধা আছে, এগুলো এর উপরে উঠে যায় ওরা মইয়ে করে। পেছন দিকে একটা মই আছে, তারপরে ধরে ধরে মন্দির ধরে উপরে উঠে যায়, দিয়ে ওইগুলোকে নামিয়ে নিয়ে আসে এইখান থেকে এই প্রান্তের মন্দির পর্যন্ত এটাকে বাঁধে। এগুলো বিভিন্ন সব মানসিক করে যায় তারা, তাদের মতো এগুলো করবার চেষ্টা করে। তা এগুলো দেখছি, এগুলো দেখতে দেখতে আমার মনে পড়ে গেল যে প্রায় 6 বছর আগে এসেছিলাম। এটা 6 বছর আগের ছবি, তোমরা দেখতে পাচ্ছ। সেই সময় এখানে বাঁধা হয়েছিল এই ঠিক এইভাবে, এই লাল ফিতে যেটা থাকে এটাকে এইভাবে দেওয়া হয়, এবং এইভাবে বিভিন্ন পুজোর সংস্কারের ব্যাপার ট্যাপার থাকে, সেইগুলো করে এইভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো নিয়ে গিয়ে ওইখানে একটা মন্দিরের ওপর ওটাকে লাগিয়ে দেওয়া হবে। সেই 6 বছর আগেকার ছবি তোমাদের দেখাচ্ছি। সেই সময় দেখো আমারও এটা সেই সময়কার ছবি ছিল, অপর্ণারও সেই সময়কার ছবি ছিল। আবার ফিরে আসছি আমরা এখনকার সময়। শুরু হলো আমাদের পথ চলা, এবার পুজো দিতে হবে। এখন এই সরু রেলিংয়ের ভেতর দিয়ে লাইন চলেছে, মাঝে মাঝে মেশিনের ব্যবস্থাও আছে। এভাবে দাঁড়াতে হলো না। এই দেখো মন্দির, পাশেই মন্দির দেখতে পাচ্ছ। আর এরা একটা বলে কি লাইনে দাঁড়াতে হবে না, 250 টাকা করে টিকিট, এবং সেই টিকিট কাটা থেকে দেখো এমনি আমরা চলে এলাম একদম কাছে। এই যে লাইন ধরে যাচ্ছি, ওই লাইনটা দিয়ে যেতে হবে আমাদের, দেখতে পাচ্ছ। আর আমরা আছি এইখানে। প্রিয় বন্ধুরা, আমার কোনো ধারণাই ছিল না যে এই জেনারেল লাইনে এরকম ভিড় হতে পারে। এই যে তোমরা একটা ফ্লোর দেখছো, সাপের মতো ক্রমশ এইভাবে রেলিং এর ভেতর দিয়ে যেতে থাকতে হবে, এরকম 2টো ফ্লোর আছে। তারপরে আবার একটা করিডোর দিয়ে সেই রেলিং এর ভেতর দিয়ে যেতে হবে। আমরা কিন্তু আমাদের এনার্জি হারাইনি, আমরা রাস্তা থেকে উঠেছিলাম 2nd ফ্লোরে, এটা 1st ফ্লোরে নেমে এলাম। আজ আমাদের প্রতিজ্ঞাই ছিল যে আমরা কোনো 250 টাকার টিকিট বা কোনো টিকিট স্পেশালি কোনো দেখবো না, আমরা এই অর্ডিনারি টিকিটেই ঢুকবো। এবং আমরা ঢুকে পড়েছি। আমাদের মনে পড়ে গেল সেই 6 বছর আগের কথা, ঠিক এইখানে এই লাইনে এইভাবেই আমরা সব দাঁড়িয়ে এই পুজো দিয়েছিলাম। আমরা এটাও জানি আর কিছুক্ষণ পরেই ওই যারা 250 টাকার টিকিট কাটবেন তারা এই লাইনের মধ্যে তাদের পান্ডারা ঢুকিয়ে দেবেন। কিন্তু দেখো আমরা ওই ওপরের ওখান থেকে শুরু করেছিলাম, ওই ফ্লোর থেকে শুরু করেছিলাম, লাইনে এসে এই ফ্লোরে এসেছিলাম। তারপরে আমরা এখন এই করিডোর দিয়ে যাচ্ছি, আর যেতে হবে আমাদের ওই করিডোর দিয়ে, ওই যে উঁচুতে যেটা দেখছো ওইখান দিয়ে যেতে হবে, এবং ওইখানেই মিক্সিং হবে। ওই যারা টিকিট কেটে এসছে আর স্পেশাল মানুষ যারা, আর আমরা যারা অর্ডিনারি মানুষ, তাদের সঙ্গে এখানে মিক্সিং করে দেওয়া হবে। পান্ডারাই এটা করবেন, এটাই নাকি এখানকার রীতি নিয়ম। বাবা বিশ্বনাথের এই পূর্বদ্বার, যেটা এখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, কোনো পান্ডা নেইনি। এই দোকানে আমরা যেহেতু জুতো রেখেছিলাম, সেই জন্য প্যারা যেরকমই হোক আমরা এখান থেকে নিলাম। পরবর্তীকালে আবার আমরা অন্য জায়গা থেকে কিনবো। পুজো দেওয়া হলো, এখন বাজে 2:30। অনেক অনেক ধস্তাধস্তি করে পুজো দেওয়া হলো, 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে এ করে। আর দেখো প্যারার দোকান দুদিকে চুড়ি বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। এদিকে আমরা এখানে টোটো করে গেলাম, এবার আমরা পৌঁছে যাব আমাদের শ্রী শ্রী বালানন্দ আশ্রম করণীবাদ।
আমার চাদরে সব জল ঢেলে দিয়েছে। বন্ধুরা 2016 সালের একটা ছবি তোমাদের এখানে দিলাম। আর বলি, মন্দিরের ভেতরে প্রচন্ড ভিড়ের চাপ এবং সেখানে দমবন্ধ পরিস্থিতি হয় এবং এইভাবে ঠাকুরের আরো একটু কাছে যাওয়ার ইচ্ছা, আরেকটু ঠাকুরকে কাছে জড়িয়ে ধরার ইচ্ছা, এই ইচ্ছা মন থেকে কাটানো খুবই দরকার, নইলে যে কোনো মুহূর্তে বিপদ হবে। ধর্মের এই আকর্ষণের প্রতি করেই কিছু মানুষ কিন্তু কিছু রোজগার করে নিচ্ছে। মানুষের মধ্যেই ভগবান আছে, পাথরে ভগবান নেই। আমরা যতই পাথরে মাথা ঠুকি, আমাদের ভগবানকে আমরা ওভাবে পাবো না। আমরা কাছের মানুষটাকে যদি আমরা একটু ভালোবাসতে পারি, তার ভেতরেই আমার ভগবানকে পাবো। অভিজ্ঞতা শেয়ার করলাম, তোমরাও জানাতে পারো তোমাদের অভিজ্ঞতা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো।